আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসলাম দেশি লিচুর বাগানে। দেশি লিচুর বাগানে তারা লিচু ভাঙছে। আমরা একটু যোগাযোগ করে আসার চেষ্টা করেছিলাম। কিন্তু আমরা একটু দেরি করে ফেলেছি। তাই জন্য তারা কাজ শুরু করে দিয়েছে। আসার পরে দেখলাম যে তারা লিচু গাছ থেকে অনেকগুলাই গাছই ভেঙেছে। ভাঙার পরে একটি জায়গায় তারা চট পাড়ার পরে চটের উপরে লিচুগুলা রাখছে এবং ৭-৮ জন মিলে সেই লিচুগুলা বাছাই করছে। আর যেগুলা এই সহভাবে বিক্রি হবে সেগুলা ভালো, যেগুলা বড় সেগুলা রাখছে। আর যেগুলা ছোট মানে যেগুলা ওই সহভাবে বিক্রি করা যাবে না, ছোট বা নষ্ট সেগুলো আলাদা করছে তারা। এজন্য কিন্তু তাদের পারিশ্রমিক ভালোই। এই বসে থাকা কাজও কিন্তু তাদেরকে একটি আয়ের উৎস নিয়ে এসে দিচ্ছে। আমরা ভিডিও করার ফাঁকে আমাদেরকে লিচু দিল। আমরা লিচু খাইতে চাইলাম না, কিন্তু আমাদেরকে তাও লিচু দিল। মাশাআল্লাহ, লিচুটা কিন্তু অনেক স্বাদ ছিল দেশি লিচু। দেশি লিচু সচরাচর অতটা বোম্বাইয়ের মতো স্বাদ হয় না। এটা কিন্তু মোটামুটি ভালোই ছিল এবং ভিডিওতে হয়তোবা ছোট দেখা যাচ্ছে, কিন্তু লিচুটা অনেক বড় ছিল। এরপরে একজন কেনার জন্য চলে আসলো, বলল যে আমরা ১০০ লিচু নেব। সে বলল ৳২৫০। সে ৳২৫০ দিয়েই লিচু নিয়ে গেল ১০০ এবং তাকে আরো এক্সট্রা কিছু লিচু দেওয়া হলো। এরপরে আমরা যে যারা এই কাজটা করছে তাদের কিন্তু পারিশ্রমিক ৳৮০০ থেকে ৳৯০০ দিয়ে থাকে, মানে কাজ বুঝে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বড়, বড় গাছ, এই গাছের কিন্তু ওই ডালে উঠে কিন্তু তারা পরিশ্রম করে কিন্তু এই লিচুগুলা কিন্তু মাটিতে নিয়ে আসে। মাটিতে নিয়ে আসার পরে কিন্তু যে দক্ষ যারা কারিগর যারা বাছাই হচ্ছে পারদর্শী, তাদের দিয়েই কিন্তু বাছা হয়। এরপরে বাছার পরে গোনার পরে ক্যারেটজাত হবে। ক্যারেটজাত করার পরে বাংলাদেশের বিভিন্ন আড়তে কিন্তু চলে যাবে। আড়তে যাওয়ার পরে কিন্তু আমরা সেই লিচু কিনে খেতে পারবো। কিন্তু যার প্রক্রিয়া, যাদের আসলে শ্রম, মুকুল থেকে কিন্তু তারা খাটনি করছে, মুকুল বিষ দিচ্ছে, লিচুতে বিষ দিতে হয়। তারপরে কিন্তু দেখেন যারা কাজ করছে বা বলতে কি যারা দেখেন গাছে কত বড়, বড় গাছ ৪-৫ জন একটি গাছে উঠে কিন্তু লিচু তারা কিন্তু ভেঙে, ভেঙে দিচ্ছে এবং তাদের পরিশ্রমের জন্যই কিন্তু আমরা এই সুস্বাদু মৌসুমী লিচুর ফলটি আমরা কিন্তু খেতে পারি। অবশ্যই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে, কোনো যেন বিপদ না হয় লিচু ভাঙার জন্য। এবং আপনারা যাকে দেখতে পারছেন এর নাম হচ্ছে ফারুক। এই মূলত বাগান সে কিনেছে। তার সঙ্গে আরেকটি পার্টনারও আছে। সে কিন্তু দেখাশোনার কাজ করছে, কেউ কাজে ফাঁকি দিচ্ছে কিনা বা কেউ নিচু হয়ে যাচ্ছে কিনা। আরেকজন যে আছে সে হচ্ছে কি